ঘন গভীর জঙ্গলে এক গাধা বাস করত। সে কিন্তু সাধারণ গাধা ছিল না, সে ছিল উচ্চাকাঙ্ক্ষী, খুব খুব উচ্চাকাঙ্ক্ষী। একদিন আমি চাঁদে যাব আর সেখান থেকে খরগোশকে উদ্ধার করে আনব। খরগোশ? কোন খরগোশ? সেই খরগোশটা যেটা ওই যে ওখানে আছে। তুমি যখন যাবে ওখানে সূর্য থেকে আমার জন্য গরম কমলা লেবু এনো তো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তুমি কি আমাকে নিয়ে মজা করার চেষ্টা করছো? চেষ্টা না, শ্রীযুক্ত গাধা, আমি তোমায় নিয়ে মজাই করছি। কিন্তু কিছুই গাধার উৎসাহকে কমাতে পারল না। সে যেমন উচ্চাকাঙ্ক্ষী ছিল তেমনই রইল, শুধু তার চাহিদাগুলো পাল্টাতে থাকে। তুমি জানো, একদিন দেখবে আমি পাখিদের মতো উড়ে যাব। একেবারেই তাই, দেখবে হুশ করে উড়ে যাব। ঠিক আছে। আর আমি হয়তো তোমাকেও পিঠে নিয়ে যেতে পারি, যাতে তুমি বুঝতে পারো স্পিড কি। আচ্ছা বেশ। আর তারপর আমরা হয়তো বেশ ভালো, পরে দেখা হচ্ছে। বেচারা গাধা, জঙ্গলে কেউ ওর উৎসাহটা বুঝতেই চাইল না। কিন্তু প্রতিবারের মতো সে নতুন একটা উদ্যমে আবার স্বপ্ন দেখা শুরু করলো। শেয়াল, কি খবর এনেছো? প্রায় এক সপ্তাহ হলো সিংহকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হয়তো শিকারীদের হাতে ধরা পড়েছে। তুমি কি ঠিক জানো? আমার তো তাই মনে হয় প্রভু। তোমার মনে হচ্ছে? আমি এই জঙ্গলে তোমার অনুমানের উপর নির্ভর করে আমার রাজত্ব কায়েম করতে পারি না। যাও, আমাকে সঠিক খবর এনে দাও, না হলে সবার আগে আমি তোমাকে খাবো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি প্রভু। গাধা ওদের কথোপকথন শুনছিল। সে সবে ভাবছিল এটা কি হচ্ছে, তখনই একটা আপেল তার মাথায় পড়লো। কে কে ওখানে? গাধা, গাধা মহারাজ। গাধা, গাধা, বলো তো তুমি আড়ি পাচ্ছিলে কেন আমাদের কথায়? আমি? না না, একেবারেই না মহারাজ। আমি তো আসলে একটা রাজকন্যাকে বিয়ের স্বপ্ন দেখতে দেখতে যাচ্ছিলাম। রাজকন্যা মানে তুমি মানুষের রাজকন্যার কথা বলছো? একদম ঠিক মহারাজ। আপনি দেখবেন একদিন আমি এমন এক রাজত্বে বাস করব যেখানে সব থেকে সুন্দরী রাজকন্যা বাস করে। সেখানকার রাজাকে আমি বিয়ের প্রস্তাব দেব। আর আবার এরকম সুন্দর মুখ দেখে কেউ কি আর না বলে? ঠিক 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 কিনা মহারাজ? তুমি কি আমায় বোকা ভাবো? খেয়েই ফেলবো আমি তোমায়। না 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 স্যার। বাঘ, দাঁড়াও। আমার কথার উপর বিশ্বাস রাখো। এই গাধাটা উন্মাদ, আর ওর চিন্তা ভাবনাও উন্মাদের মতো। গত সপ্তাহে ও বলেছিল চাঁদে যাবে খরগোশকে বাঁচাতে। তাই জেনে রাখো, যখন বলছে রাজকন্যাকে বিয়ে করবে, তার মানে ও ভীষণ সিরিয়াস। শুনে বাঘ হো হো করে হাসিতে ফেটে পড়ল। ও কি বোকা! থ্যাংক ইউ বাঁদর, বাঁচালে আমায়, নইলে এই বোকা গাধাটাকে খেয়ে ফেললাম। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ বাঁদর। চলে যাও, আমার মন বদলে ফেলার আগে। আর তখন বেচারা গাধা নিজের প্রাণ ফিরে পাবার জন্য ওখান থেকে নিজের ভাগ্যকে ধন্যবাদ দিতে দিতে পালালো।
মধ্যে জঙ্গলের অন্য পশুরা নিজেদের ধৈর্য হারাতে শুরু করেছিল। আমাদের রাজা নেই প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। আমাদের বোধহয় এবার ভাগ্যকে মেনে নিতেই হবে। না, এরকম বলো না। আমাদের মহারাজ সিংহের যদি কিছু হয়ে থাকে তবে আমাদেরও বিপদ কম নয়। বাঘ তাহলে আমাদের ছেড়ে দেবে না যে। আমাদের সবার প্রার্থনা করা উচিত ঈশ্বরের কাছে যে আমাদের রাজা যাতে ফিরে আসে, নইলে বিপদ। হে ঈশ্বর, আমাদের রাজাকে ফিরিয়ে এনে দাও। আমরা জানি না কোথায় তিনি। এই যে আমি কষ্টে অপমানে একা একা জঙ্গলে ঘুরছি, কেউ পাত্তা দেয় না, সবাই আমায় নিয়ে মজা করে আর হাসি। একদিন আমি জঙ্গলের রাজা হব। হ্যাঁ, একদিন আমি জঙ্গলের রাজা হব। দাঁড়ো, ওটা কি? ওটা কি পড়ে? গাধা গাছের তলায় সিংহের ছাল পড়ে আছে দেখে খুব অবাক হয়ে গেল। সিংহ মহারাজের চাল শিকারীরা নিশ্চয়ই ভুলে ফেলে গেছে। বেশি ভাবনা চিন্তা না করে গাধা সেই ছালটা পরে ফেললো আর নিজেই অবাক হয়ে গেল। আমি হলাম সিংহ রাজা। দেখো আমায়, আমি জঙ্গলের রাজা। আমার মাথায় উঁচুতে, আমি শক্তিশালী, আমি অহংকারী। দেখো আমায়। যেই না গাধা লাফ দিয়ে রাস্তায় নেমে আনন্দে গান গাইতে গাইতে হাঁটতে শুরু করলো, ও খেয়াল করলো না যে অনেক পশু ওর পেছন পেছন চলা শুরু করে দিয়েছে। রাজা ফিরে এসেছে, রাজা ফিরে এসেছে। কি? আমি এক্ষুনি দেখলাম তিনি জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছেন। ওই যে তিনি। এবং তক্ষুনি সমস্ত পশুরা সিংহের ছাল পরা গাধার সামনে মাথা নত করল। মহারাজ, আপনাকে স্বাগত। দাঁড়াও, কি? রাজার মতো সম্মান পেয়ে গাধা তো ভীষণ অবাক হয়ে গেল। আমরা আপনার জন্য খুব চিন্তিত ছিলাম মহারাজ। আমি একটু ছুটি নেব ভেবেছিলাম, কিন্তু সে যাই হোক, আমি তোমাদের রাজা হয়ে ফিরে এসেছি। আর রাজা হিসেবে আমার প্রথম কাজ হলো বাঘকে এখান থেকে সরিয়ে দেওয়া। আমি এক্ষুনি তোমার কাছে আসছি বাঘ। প্রভু, কি হলো? সিংহ ফিরে এসেছে আর সে আসছে আপনার কাছে। কে? আমি ওদের কথাবার্তা শুনলাম, ওনাকে একটু আলাদা আলাদা মনে হচ্ছিল, আগের থেকে বেশ নির্ভীক। আমি একটা কথা বলি আপনাকে, আপনি বরং এইবার পালান। প্রাণের ভয়ে বাঘ জঙ্গল ছেড়ে পালালো। আমাকেও আপনার সাথে নিন প্রভু। শিয়ালও ওর পেছন পেছন পালালো। পশুরা তো এই খবর শুনে খুব আনন্দিত হলো। তারা আনন্দে নতুন রাজার নামে জয়ধ্বনি করতে লাগলো। এই না দেখে গাধার এত আনন্দ হলো যে সে আর না ডেকে থাকতে পারলো না, মনের আনন্দে চেঁচিয়ে উঠলো। সব পশুরা থমকে গেল। কি? তুমি তুমি সিংহ মহারাজ নও? এই যে ধোঁকাবাজ। আমি খুব দুঃখিত। ধোঁকাবাজ, ধোঁকাবাজ, ধোঁকাবাজ। সব
পশুরা তখন গাধার দিকে তেড়ে গেল আর গাধা সিংহের ছাল ফেলে ছুট লাগালো। সে দৌড়তে দৌড়তে জঙ্গলের ভেতরে হারিয়ে গেল। আমি ওদের জীবন বাঁচালাম, আমার সাথে ওরা এরকম করলো। যদি মুখটা বন্ধ রাখতে তাও না হয় কিছুদিন তুমি রাজত্ব ভোগ করতে পারতে, বুঝেছ? কিন্তু এই যে মূর্খের মতো তুমি চেঁচিয়ে উঠলে আর মরলে। এখন আমি কি করব? কোথায় যাব? প্রথমত দিবস্বপ্ন দেখা বন্ধ করো, তুমি তাই হয়ে থাকার চেষ্টা করো। আর দ্বিতীয়ত মনে রেখো, জামা কাপড় পরে বোকা বানানো যায়, কিন্তু যদি তুমি তোমার মুখ খোলো তাহলেই সর্বনাশ। গাধা বাঁদরের কথা বুঝতে পারল। দুঃখে মাথা নেড়ে সে ওখান থেকে চলে গেল। সেদিন থেকে গাধা তার অবান্তর ইচ্ছেগুলো ছেড়ে অনেক পরিশ্রম করতে লাগলো। সাবধানে থাকতে হবে, আমিও একদিন রাজা হয়েছিলাম। What a Hercules performance at the Fernie 7th